আমরা এক জমিদারিকে বিদায় দিয়েছি, আরেকটা জমিদারি আরেকটা দখলদারিত্বকে কোনোভাবেই বাংলাদেশের মানুষ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আমরা বরদাস্ত আমরা করব। কথা খুব পরিষ্কার। ছাত্র তরুণদেরকে আমরা বলতে চাই, আমার অনেক মুক্তিযোদ্ধা পরবর্তীকালে মুক্তিযোদ্ধারাও তাদের সম্মান অনেকে রক্ষা করতে পারেননি। নানা অর্থনৈতিক দুর্যোগ, নানা দুর্নীতির সঙ্গে অনেকে যুক্ত হয়ে গিয়েছিলেন। মুক্তিযোদ্ধারা আমাদের সময়ের শ্রেষ্ঠ সন্তান, কোনো সন্দেহ নেই। কিন্তু এখন যারা অভ্যুত্থানে যুক্ত হয়েছেন তাদের অনেকের নামে ইতিমধ্যেই সামাজিক গণমাধ্যমে আমি খুব বিব্রত বোধ করি। সামাজিক গণমাধ্যমে আমি দেখছি অনেকের নানা ধরনের আর্থিক দুর্নীতি, নানা কেলেঙ্কারি, অনেকের ব্যবসা বাণিজ্য, দখলদারিত্ব, চাঁদাবাজি অনেকের নামের সাথে কিন্তু যুক্ত হয়ে পড়ছে। এটা আমাকে কষ্ট দেয়, ব্যথিত করে, বিব্রত করে, এটা আমাকে লজ্জা দেয়। সেজন্য বলবো যে আপনি অভ্যুত্থানের কথা বলে আপনি যেই নামেই হোক না কেন, বিপ্লবের নামে, অভ্যুত্থানের নামে আপনি যা খুশি করবেন, এরকম কোনো লাইসেন্স আমরা কাউকে দেই নাই। হাসিনা যেভাবে মনে করছিল তার জমিদারি, তার লাইসেন্স, এবং আপনারা বিপ্লব অভ্যুত্থানের নাম করে যা খুশি করবেন, এরকম কোনো লাইসেন্স আমরা কাউকে দেইনি এবং আমরা দেব না। সুতরাং দায়িত্ব নেবেন। আমি বলেছি অতিকথন বাড়াবাড়ি এটাকে বন্ধ করেন। আপনাদের হঠকারিতার জন্য অভ্যুত্থানের যে অর্জন, বাংলা বিশাল যে সম্ভাবনা, আমরা যেহেতু পুরনো জমানায় কেউ ফিরতে চাই না, তাহলে আমরা একটা দায়বদ্ধ মানবিক গণতান্ত্রিক সাম্যভিত্তিক রাষ্ট্র সমাজ আমরা তৈরি করতে চাই। সেটাই হচ্ছে আমাদের ম্যান্ডেট। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি তার যাত্রার এখন 20 বছর পার, এখন এবছর 20 বছর সম্পন্ন করবে। এই 20 বছরে রাজপথের প্রতিটা লড়াই সংগ্রামের মধ্য দিয়ে জীবন বাজি রেখে আমাদের শহীদের রক্তের আমরা শপথ নিয়ে বলেছি লড়াইটা শেষ পর্যন্ত আমরা জারি রাখবো। আমরা অনেকে আত্মসমর্পণ করেছেন, অনেকে প্রলোভনের কাছে ঠিক থাকতে পারেননি, অনেকে আদর্শ ত্যাগ করেছেন, রাজনীতি ত্যাগ করেছেন, অনেকে নিজেকে পুরোপুরি বুর্জুয়াদের কাতারে খুব অধপতিতভাবে নিম্নভাবে অনেকে নিয়ে গেছেন। যাদের নাম একসময় ছিল কিংবদন্তি তুল্য, তাদের নামটা মানুষ পারলে এখন থুতু মারে, এরকম পর্যায়ে তারা নিজেদেরকে নিয়ে গেছেন। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সেই চিতাভস্যের উপরে দাঁড়িয়ে গোটা অভ্যুত্থানে এই পার্টি আমাদের যা ক্ষমতা দেশব্যাপী, তার চেয়ে 50 গুণ 100 গুণ বেশি ঝুঁকি এবং দায়িত্ব নিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আজকে কাজ করেছে। সে কারণে দেশব্যাপী আজকে পার্টির যে অসাধারণ সম্মান এবং মর্যাদা, পার্টির যে বীরত্বটা, সেটা এই কারণের জন্য। এরকম একটা দলও বাংলাদেশে যে কি করতে পারে, গোটা আন্দোলনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এটার আন্দোলনের সমন্বয়, দায়িত্ব, নেতৃত্ব যৌথভাবে অন্যদের সাথে মিলে আমরা যে আপসহীন ভূমিকা পালন করেছি। এখন আপনি বাংলাদেশের যে প্রান্তে যান না কেন, জেলা, উপজেলা, থানা, প্রতি 10 জনের মধ্যে কমপক্ষে 7-8 জন আপনার পার্টিটাকে চেনে, আপনাদের নেতৃত্বকে চেনে। শুধু চেনে না, শ্রদ্ধা ভালোবাসা নিয়ে তারা নামটা তারা উচ্চারণ করে। এটাই হচ্ছে আমাদের অর্জন গত 20টা বছরে। আমরা এই অর্জনটাকে মনে করি এটা আমাদের দায়, এটা একটা আমানত। এই আমানত আমরা পেয়েছি, সুতরাং সে আমানতকে আমরা এটাকে রক্ষা করতে চাই, এটাকে ধারণ করব। আগামী কমাস আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা কোনো সাফল্য যেন আমাদের যেন মাথা খারাপ না করে, আবার কোনো ব্যর্থতা আমাদেরকে যেন হতাশার মধ্যে ডুবিয়ে না দেয়। ফলে আমরা মাথা ঠান্ডা করে পেশাদারিভাবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি অতীতের ধারায় আমরা ফিরব না। ফলে নতুন যে বাংলাদেশ, নতুন রাজনৈতিক মেরুকরণ এবং এবারকার এই লড়াই, আগামী এরপরে নির্বাচনের মধ্য দিয়ে আগামী জাতীয় সংসদে যেমন আমরা লড়াইয়ের মানুষদেরকে যেমন আমরা সংসদে দেখতে চাইব, একই সাথে নতুন যে গণতান্ত্রিক অভিযাত্রা, সেখানেও নিশ্চয়ই বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আমার অপর বন্ধুদেরকে নিয়ে আমরা সেই ভূমিকায় কার্যকরভাবে আমরা দেখতে চাইব। আমি প্রায় বলি, আদর্শ নীতির প্রশ্নে আমাদের মাথা কাটা যাবে, কিন্তু আমাদেরকে কেনা যায়নি, ভবিষ্যতে আমাদেরকে কেনা যাবে না। ফলে জনগণের স্বার্থের বাইরে আমাদের অন্য কোনো স্বার্থ নাই, শ্রমজীবী মানুষের স্বার্থের বাইরে আমাদের অন্য কোনো স্বার্থ নাই। সেটাকে বুকের ধন মনে করে লড়াইটাকে জারি রেখে আমরা বাংলাদেশকে এগিয়ে নেব, পার্টিকে এগিয়ে নেব। এবারকার এই লড়াই আমাদেরকে জিততে হবে।